আগের দিন কিছু কাজ কমিয়ে রাখলে পরের দিন কিন্তু অনেকটা সুবিধা হয়। কালকে আমাদের জাগরণ, পরশু পুজো, তাই কালকে বাড়িতে কিছু আত্মীয়স্বজন আসবে। তাই আজকে আগের দিন আমি আমার কাজটা কমিয়ে রাখছি, যেহেতু একা হাতে সবটা করতে হয়। তো সেদিকে যেদিনে অতিথি আসবে সেদিনেই ঘর পরিষ্কার করা, ঘর গোছানো, রান্নাবান্না সবটা সম্ভব হয়ে ওঠে না। তাই আমি আজকে আগের দিন থেকেই সমস্তটা করে নিচ্ছি। তো হ্যালো এভরিওয়ান, শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও মোটামুটি ভালো আছি। আমি আলপনা, আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আজ হলো বৃহস্পতিবার, এখন ঘড়িতে সময় ওই সকাল 11টা মতো। তো সকালের কাজবাজ কমপ্লিট, রান্না অর্ধেকটা কমপ্লিট, মানে ডাল আর ভাত করেছি। আর মেয়েকে ডিম পোচ করে খাইয়ে দাইয়ে স্কুলে পাঠিয়েছি। সকালে টিউশন গিয়েছিল। আর তারপর বেলার দিকে রান্না করব বাঁধাকপির তরকারি। এটাই করব আজকে দুপুরে, আপাতত এটাই থাকবে। প্রচণ্ড কাজের চাপ আছে, আজকে ঘরটা পরিষ্কার করতে হবে। তাই জন্য ওই রান্না করতে মানে কিছু কিছু কাজ আগেই কমিয়ে রেখেছি অফ ক্যামেরায়। তো ঝেড়ে মানে ঘরটাকে ভালো করে ঝুল টুল ঝেড়ে নিয়েছি। তো তারপরে এই যে এখন শোকেসটা আর ড্রেসিং টেবিলটা ভালো করে মুছে নিচ্ছি। তাহলে চলো বন্ধুরা, আজকে এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিও শুরু করছি। সকালের খাওয়া দাওয়া কমপ্লিট, তাই এই সময় যদি এই কাজটা না করি, একেবারে রান্নাবান্না করে তারপর করতে গেলে অনেকটা সময় লাগবে। আর দেখেছো আজকে কাবাডিওয়ালাকে ডাকা হয়েছিল, তো সেই জন্য সমস্ত কিছু যা এক্সট্রা জিনিসপত্র ছিল আর কি দিয়ে দিয়েছি। তো মেয়ের কিছু খাতাপত্র বইপত্র ছিল আগের আর কি, সেগুলো সমস্ত টেবিলের তলায় জমা হয়েছিল। সমস্ত বের করে দেখলে অতগুলো ক্যাচরা আমাকে বার করতে হলো। তারপর ঘরটাকে ভালো করে পরিষ্কার করে নাতা দিয়ে নিয়েছি। তারপরে চলে আসলাম রান্নার দিকে, স্নান টান করে। শুধু নাতা দিয়ে ওখানেই থেমে যায়নি, কিছু বেডশিট, বালিশের কভার, সেই ঘরের বেডশিট, এই ঘরের যে ওপরে বেডশিটটা বিছানা ছিল সেটা, দুই ঘরের বালিশের কভার সমস্তটা সার্ফ দিয়ে ভিজিয়ে দিয়েছিলাম। সবটা কেচে দিয়েছি। কেচে ধুয়ে তারপরে স্নান টান করে বাসন টাসন ধোয়া যা যাবতীয় কাজ ছিল সবটা কমপ্লিট করে স্নান করে এখন চলে এসেছি রান্না করতে, ওই যে বাঁধাকপিটা রান্না করব বলে। এদিকে বাঁধাকপিটা রান্না কমপ্লিট হয়ে গেল। তারপর ভাবলাম অনেকগুলো টমেটো রয়েছে, একটু টমেটোর চাটনি মানে করবো আর কি। তো যাই হোক, এখন টমেটোর চাটনি একটু করে নেব, তারপরে খাওয়া দাওয়াটা সেরে নেব। যে কালকে আমাদের জাগরণ, আর অনেকেই তোমরা জানতে চেয়েছো আমাদের কি পুজো। আমাদের হচ্ছে শীতলা মায়ের পুজো, মানে পুরো গ্রামের পুজো, দেশ পূজা বলা হয় এখানে। তো সেই পুজো আর কি। কালকে জাগরণের দিন চাচড়ি হয়, সারা রাত জাগতে হয়। তারপরে মাংস টাংস এই সমস্ত কিছু হয়। আর পরের দিন আবার সম্পূর্ণ নিরামিষ, পরের দিন পুজো। তো এই সমস্ত কিছু আর কি। তো একেবারে বাড়ির বাইরে, আর জানি না পরের দিন আর কদিন ভিডিও দিতে পারবো কি না, এতটাই বক্স মাইক চলছে। আজকে আমার ভয়েস দিতে একটু অসুবিধা হচ্ছে, তো আজকে তো তবু দেওয়া যাচ্ছে, জানি না কালকে দিতে পারবো কি না। শনিবার হলে অবশ্য শেষ, সেই রবিবার দিন থেকে আর কিছু থাকবে না, মানে দুদিনের পুজো, শুক্রবার আর শনিবার। তো যাই হোক, এখন নিচে টমেটোর চাটনিটা করে নিচ্ছি। চাটনিটা কিন্তু আমি বাতাসা দিয়ে করব। তো ওদিকে রান্নাবান্না কমপ্লিট করে নিয়েছি, আর তোমাদের দাদাভাই অনেক কাজ করেছে আজকে। চারিদিক পরিষ্কার টরিষ্কার করে যত পাতাটা আছে, যেহেতু বাগানের চারপাশে মানে ঘরের চারপাশে বাগান আর কি, তো প্রচুর পাতা পাতা জমা হয়েছিল, সব কিছু ঝাটফাট দিয়ে পরিষ্কার করে আগুন ধরিয়ে এইসবে স্নান করতে গেল। তাই আমি ভাবলাম এই সময়টা অপেক্ষা না করে আমি আমার কাজ গোছাতে থাকি, কারণ অনেকটা সময় লাগবে। তো একেবারে খাওয়া দাওয়া এই সময়টায় বসে থাকলে আমার সময় নষ্ট হবে। তাই জন্য এই সময় বসে না থেকে, যেহেতু গরম লাগছে, একটু ফ্যানটাও ছেড়ে দিয়েছি, হাওয়া খাওয়া হচ্ছে, আর মেয়ের পড়ার টেবিলটাও সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। সুদেশ নবশাক জানতে চেয়েছে, দিদিভাই তোমাদের বাড়ি থেকে দীঘা কত দূর? তো আমাদের বাড়ি থেকে দীঘা অনেক দূর গো। আমাদের বাড়ি হচ্ছে পশ্চিম মেদিনীপুর, আর দীঘা পূর্ব মেদিনীপুরে। তাই আমাদের বাড়ি থেকে দীঘা প্রায় 3-4 ঘন্টার রাস্তা অবশ্যই আসে। তো এই আর কি, দুটো জেলা তো আলাদা, আমরা আছি একেবারে পশ্চিম মেদিনীপুরে, আর দীঘা হচ্ছে পূর্ব মেদিনীপুরের শেষ। তো এই আর কি। আর বিলাস সন্ধ্যার জানতে চেয়েছে, দিদিভাই তোমাদের কী পুজো? তো আমাদের হচ্ছে শীতলা মায়ের পুজো, যাকে আমাদের এখানে সবাই দেশ পুজো বলে পরিচিত আর কি। আর সুদীপ্তা দিদিভাইও কমেন্ট করেছে একটা সুন্দর, যে হ্যাঁ তুমি তোমার সুবিধা মতো বেবি প্ল্যানিং করো, অনেক যে যাই বলুক। আর হচ্ছে তবে দিদি হিসাবে বলছি, একটা বাচ্চা রেখো না, তোমার অসুবিধা হলেও
আর একটা বাচ্চা নিয়েও আর অর্থনৈতিক ব্যাপারটাও আমাদের দেখতে হবে। ঠিকই বলেছো দিদিভাই, আমিও সেটা জানি এবং আমিও ভাবি। তবে কী বলো তো, প্রথমটা আমার হাজব্যান্ড চাইছিল না যে আর বাচ্চা মানে আমাদের একটাই থাক, এরকম আর কি, যে একটাই থাকবে, ভালো করে মানুষ করবো। কিন্তু আমি ওকে বুঝিয়েছি তো যে হ্যাঁ, মেয়ে আমার পড়াশুনো মোটামুটি ঠিকঠাক আছে, ইচ্ছা আছে ওকে একটা ভালো কিছু করানোর। তো আমাদের সাধ্যমতো চেষ্টা করবো আর কি। তো সেটাই ওকে বুঝিয়েছি যে যখন ও হয়তো কোথাও বাইরে পড়াশোনা করতে যাবে, তো তখন হয়তো মানে তখন আমার বয়সটা খুব যে বেশি হয়ে যাবে তা কিন্তু নয়। তখন আমাকে একা একা থাকতে হবে। তুমি তো ডিউটি কাজ এটা সেটা করবে, বাড়ির বাইরে থাকবে, আমি একা একা কীভাবে সময় কাটাবো? আর একজন থাকলে, ছেলেই হোক বা মেয়ে হোক, সে তবু আমার কাছে থাকবে। এই সমস্ত কিছু বলে বুঝিয়ে এখন রাজি আছে। তবে ওই যে অর্থনৈতিক পরিস্থিতি, সেটা দেখে ওই যে বাড়িটা করতে হবে, সেই সব চিন্তাভাবনা করেই আমরা ওয়েট করছি। তো তোমাদের আশীর্বাদ থাকলে অবশ্যই আরেকবার ট্রাই করব। তো যাই হোক, তারপরে দেখো বিকেলে একেবারে এখন মেয়ে স্কুল থেকে চলে আসার পর ওরা একটু শুয়ে আছে আর আমি আমার কাজ করছি। ওই ঘরের কাজ তো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, আর আজকে একটু স্কিন কেয়ার করছি, তাই দেখো মাস্কটা লাগিয়ে নিয়েছি আর সময় নষ্ট না করে এই ঘরটাকে গুছিয়ে নিচ্ছি। এমনি তো ঝাড়া পোছা পরিষ্কার হয়েছিল, শুধু বেডশিটটা বিছাবো আর মশারিটা রেডি করে রাখছি। তো যাই হোক, মশারিটাকে বের করে এখন রেডি করে নিচ্ছি, মশারিটা খাটিয়ে রাখছি, কারণ কালকে আর সময় পাবো না এটা সেটা করতে, রান্না বান্না দৌড়াদৌড়ি করতে, কারণ একাকেই তো সব করতে হয় না, ধোয়া মোছা সমস্ত কিছু করতে করতে দেরি হয়ে যাবে, মানে এইসব দিকে আর সময়ই পাবো না। তো সেই জন্য আর কি আজকে যেহেতু ফাঁকা আছে, আজকে আমি কাজটা এগিয়ে রাখছি। এই মশারিটা টাঙিয়ে এইভাবে রাখবো আর সমস্তটা ঝেড়ে পুছে দুপুরে পরিষ্কার করে গেছিলাম, শুধু এখন বেডশিটটা বিছিয়ে বালিশের কভার দুটো পরিয়ে দেবো, তাহলেই কিন্তু আমার মোটামুটি দুটো ঘরের কাজ কমপ্লিট হয়ে যাবে আর কি। MJ অধিকারী ফ্যামিলির দিদিভাই কমেন্ট করেছে, দিদিভাই তোমার ভিডিও আমি খুব মনোযোগ দিয়ে দেখি, খুব ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ গো দিদিভাই, আমিও তোমার ভিডিও দেখি, ভীষণ ভালো লাগে, আর এইভাবেই পাশে থেকো। এছাড়াও কমেন্ট করেছে প্রশান্ত হালদার, শ্রেয়সী ব্লগ, দেবাঞ্জনী চক্রবর্তী কমেন্ট করেছে, বোন খুব ভালো থেকো বোন। তো থ্যাংক ইউ সো মাচ দিদিভাই, তোমরাও ভালো থেকো আর এইভাবেই তোমরা আমাকে ভালোবাসা দিও। তো এইভাবেই তোমরা পাশে থেকো। এছাড়াও কমেন্ট করেছে পূজার লাইফস্টাইল। তো থ্যাংক ইউ সো মাচ তোমাদের সবাইকে, যারা যারা কমেন্ট করেছো তোমাদের সবাইকে জানাই অনেক অনেক আন্তরিক অভিনন্দন, ভালোবাসা আর অনেক অনেক ধন্যবাদ। তোমরা এইভাবেই আমার পাশে থেকো আর এইভাবেই সাপোর্ট করো। আর তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো দিকে মশারিটা টাঙানো হয়ে গেছে। আর সেই যে মেলা থেকে বেডশিটটা কিনে এনেছিলাম, একটা তো বিছিয়েছিলাম সেই ঘরেরটা, আর এই ঘরেরটা কিন্তু এখনও বিছানো হয়নি। তো আজকে সেটার উদ্বোধন করলাম, তো সেটাই বিছিয়ে দিয়েছি। তবে কি বলো তো, আমার একটু মনটা খারাপ লাগছে, আমার নিজের ভাইটা আসতে পারবে না, ভাই আর ভাইয়ের বউটা আসতে পারবে না। আসলে ওরা 1 সপ্তাহ আগে বিয়ে বাড়ি গিয়েছিলো, আমার ভাই শ্বশুর বাড়ি হচ্ছে আসানসোল। তো সেখানে 1 সপ্তাহ ছিল, যেহেতু ওরা মানে কোনো চাকরি বাকরি তো নয়, এমনি কাজ করে খায়, তাই 1 সপ্তাহ কাজ অফ ছিল। এবং এখন যেহেতু কাজে লেগেছে, আর পরের কাজ করলে জানোই তো কিছুতেই পারছে না, ওর ইচ্ছা থাকলেও উপায় নেই আর কি। তো আমারও মনটা ভীষণ খারাপ লাগছে। আমার কাকার ছেলে আসবে, ওর বউ আসবে, মানে নতুন যে ভাইটার বিয়ে হলো না অঘ্রাণ মাসে, যাকে রূপোর বালা দিয়েছে, রূপোর পলাশ দিয়েছিলাম, তো সেই ভাই আর ভাইয়ের বউ আসবে। তো মেলার সময় আমার ভাই আসবে বললো ডিসেম্বরে, তখনও আসতে পারলো না, আর এবারেও আসতে পারলো না। তো এলে ভীষণ ভালো লাগতো। তো বোনেদেরও আসার কথা ছিল, ওরাও আসতে পারলো না, ওদেরও ইচ্ছা ছিল। বোন বলতে যে ভাই আসবে তার বোন। আমরা একটু বাইরে বেরিয়েছিলাম, এখনই সামনের বাজারকে গিয়েছিলাম একটা গিফট কিনবো বলে। তো কিনে এনেছি হচ্ছে তোমাদের দাদাভাইয়ের জন্য, আমার তরফ থেকে আর কি, হচ্ছে অ্যানিভার্সারি গিফট। আমাদের হচ্ছে কালকে শনিবার দিন, মানে 14 তারিখ, ইংরাজি নয় বাংলা, 29 ফাল্গুন বিবাহবার্ষিকী, এবছর 10 বছর কমপ্লিট হবে। তো ইচ্ছা ছিল 10 বছর কমপ্লিট হলে একটু কিছু একটা মানে করবো, এমনি হালকা পাতলা কিছু, কিন্তু সেটা আর হচ্ছে না, কারণ আমাদের পুজো, কালকে জাগরণ আর পরশু পুজো, তো পুজোর দিন পড়ছে, কিছুই হবে না। তো সেই জন্য আজ যেতেও পারবো না সেই দিনে, ওই জন্য আজকে আমি নিয়ে আসলাম ওইটা আমার তরফ থেকে। আর আমাকে তো সেই দেখেছিলাম পোলা বাঁধানো, তো ওইটাই কালকে একবার বেরোবো মেয়ের জন্য একটা জামা কিনতে। তো সকালবেলার দিকেই যাবো আর কি, মেয়ের জন্য একটা জামা কিনবো। তো এই যে স্মার্ট ওয়াচটা নিয়ে এসে চার্জে বসেছি, আমি চার্জে বসিয়ে দিয়েছি। এই যে এটা চার্জে বসেছি, অনেক দিনের ইচ্ছা ছিল ওর, কিন্তু বলেনি কোনো দিনও,
বা নেওনি। আসলে পুরুষ মানুষরা এরকমই হয়, সংসারের চাপ, সংসারে সব সামলাতে সামলাতে বউ বাচ্চা বাকিদের সব আশা ইচ্ছা পূরণ করতে করতে নিজেদের আর হয়নি। তো সেই জন্য আমি ওটাকে কিনে দিলাম। নেবে না বলছিল, তো ও জোর করে। কি বলতো, আমাদের সব মানে আমাদের সব পরিবারে সব দিন কষ্ট অভাব থাকবেই। তবু জীবনটা তো আমাদের এই সীমিত সময়, একটু আধটু আনন্দ না করলে, একটু আধটু নিজেদের শখ না পূরণ করলে হয় বলো? তো কেমন হয়েছে জানিও স্মার্ট ওয়াচটা। আর এখন চার্জ নেই, একবার দোকানে বললো চার্জ দিতে, সেই জন্য এখন চার্জ দিচ্ছি। খুলে দেখো, টিপো এটা, তবে তো দেখ। এই যে চার্জ হচ্ছে। তো আর এইটা এই যে এটা আর তারপর সকালে কেচেছিলাম, যে সকালে নয় দুপুরে এই বেডশিটগুলো কেচেছিলাম। তো সেগুলো এখন গুছিয়ে নিয়েছি, কারণ কাজ আজকে কোনো কাজই ফেলে রাখা চলবে না। ফেলে রাখলেই কালকে মহা সমস্যা, তারপর লোকজন আসবে। এগুলো এমনিতেও আমি যে কোনো কাঁচা জিনিস না ভাঁজ করলে ওই ঘরে বিছানায় রেখে দিই। যেহেতু কালকে বাড়িতে আত্মীয়স্বজন আসবে, তাই বিছানাতে থাকাও চলবে না। তাই জন্য এখন যেহেতু কোনো কাজকর্ম নেই, গুছিয়ে নিচ্ছি। আর এরপর একটু রান্না করব রাতে। আর আজকে রাতে তো আর কিছুই নয়, ওই ডাল আলু সেদ্ধ রান্না করব। আর দুপুরের বাঁধাকপি আছে, এই আর কি। কালকে যেহেতু ওই সমস্ত কিছু খাওয়া দাওয়া হবে, এবং পুজোর দিনে তো আমাদের দুপুরে ভাত হয় না, সেদিন সম্পূর্ণ নিরামিষ থাকে, ওই লুচি টুচি হয়। আর রাতে সেই পুজো শেষ হলে তারপরে ভাত হয় নিরামিষ। তো যাই হোক, সেই জন্য আজ আর কিছু নয়, এই আর কি। এখন আপাতত বলতে কাজকর্ম নেই, তবে মেয়ের পরীক্ষা চলছে এখন, মানে প্রত্যেক শনিবার শনিবার পুজোর দিনেও ওর পরীক্ষা। তবে এই সপ্তাহে অঙ্ক পরীক্ষা আছে বলে একটু সুবিধা, কারণ অঙ্ক পরীক্ষায় তো পড়াশোনা করতে লাগে না। তো না হলে কি বলতো, খুবই অসুবিধা হতেছে, যেহেতু মাইক টাইক চলছে, বক্স ফক্স চলছে, এতে কি আর পড়া সম্ভব হতো? আর প্রত্যেকটা বছর না ওই দিন ঠিক পরীক্ষা থাকে, প্রত্যেক বছর ওই দিনেই পরীক্ষা থাকে। তো যাই হোক, কিছু করার নেই। তাহলে চলো বন্ধুরা, আমার আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে আবারও আগামীকাল নতুন আরেকটি ব্লগের সঙ্গে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানাতে ভুলো না। ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট করে দিও। তাহলে আজকের মতো টাটা।